কমলিনীকে সিঁদুর পরিয়ে এনে পার্বতীর বাবার সামনে পার্বতীর মুখোশ খুলে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে নতুন পার্বতীকে শাসায় আর বলে, আমার বাবা আজকে এই বাড়িতে আসবে, তাই এখানে যা বলার বলেছো, সবাই যা শোনা শুনেছে। আমার বাবাকে যদি তুমি একটু অপমান করো বা আমার বাবার সামনে যদি কোনো কথা আজকে তোলা হয়, যে ব্যবহারটা আমার সঙ্গে করছো, সেই ব্যবহারটা যদি তুমি আমার বাবার সঙ্গেও করো না, বাবার সামনেও করো, তাহলে কিন্তু আমি গলায় ধরে দেব। হ্যাঁ, আমি মরে যাব, বললাম তো আমি। তখন তো কমলিনী এই কথা শুনে কাঁদতে থাকে আর বলে, পার্বতী এসব কি বলছো তুমি? তখন পার্বতী বলে, হ্যাঁ, আমি নিজেকে শেষ করে দেব, আর শেষ করে দিয়ে সেখানে আমি সুসাইড নোট লিখে দিয়ে যাব। কার নাম লিখবো জানো? বলবো যে এই নতুন দা আর এই কমলিনী দি, এই দুজনের জন্য আমি এই দুনিয়া ছেড়ে চলে গেলাম। আমার সংসারটা হলো না, তাই আমি আর বেঁচে থাকতে চাই না। আমি মরার সময় এটাই লিখে যাব যে কমলিনীদির জন্য আমার সংসার হয়নি, তার সংসারে আমার স্বামী জড়িয়ে পড়ায় আমার সঙ্গে সে সংসার করতে পারেনি। তখন তো কমলিনী এই কথাগুলো শুনে প্রচন্ড ভাবে ভেঙে পড়ে আর বলে, নতুন ঠাকুরপো, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার অনুমতি দাও, আমি বাড়ি থেকে চলে যেতে চাই। তখনই নতুন বলে, তুমি চলে যাবে তো? বেশ, তাহলে চলো চলো, আমি তোমাকে দিয়ে আসবো, তুমি চলে যাবে তো? তখন কমলিনী এই কথা শুনে অভিমান করে নতুনের দিকে তাকায়। তখন নতুন বলে, চলো। এই বলে নতুন কমলিনীকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন তো পার্বতী মনে মনে খুব খুশি হয় আর বলে, যাক, তাহলে প্ল্যানটা কাজে লেগেছে। একটু পরে বাবা আসবে, আর আজকের বৌভাতটা কেটে গেলেই আমাকে কেউ আর এই বাড়ি থেকে সরাতে পারবে না। আর কমলিনী দি তো এই বাড়ি থেকে চলে গেল। তখন কুর্চি কাঁদতে কাঁদতে বলে, পার্বতী, তুমি সুখী হতে পারবে তো? তুমি কি ভেবেছো যে নতুন দা তোমাকে মেনে নেবে? কোনোদিনও মেনে নেবে না। তখন পার্বতী বলে, আমারটা না আমি বুঝে নিতে পারবো, আর আমার চাই না। আমি এই যে সিঁদুর পেয়েছি, এই সংসার পেয়েছি, তাতেই আমার হবে। তারপরে দেখা যাবে নতুন কমলিনীকে নিয়ে মন্দিরে চলে যায়। তখন কমলিনী বলে, এ কি নতুন ঠাকুরপো, তুমি আমাকে কেন এখানে নিয়ে আসলে? তখন নতুন বলে, কেন তুমি জানো না? আজকে আজকে তোমাকে একটা কারণে আমি নিয়ে এসেছি, যেটা আমি চাই সারা জীবনের জন্য। আজকে সেটাই হবে, সেটাই হবে কমলিনী। তখন কমলিনী বলে, কি বলছো তুমি? তখন নতুন বলে, হ্যাঁ কমলিনী, তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো না, তাহলে তাহলে তুমি আজকে আমার কথা রাখবে, আমার কথা শুনবে। তখন কমলিনী বলে, কি বলছো তুমি নতুন ঠাকুরপো? না না, আমি তোমার কোনো কথা রাখতে পারবো না, আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। তখন নতুন বলে, বেশ, তাহলে আজকে আমি নিজেকে নিজে শেষ করে দেব। আমি তো এমনিতেও শেষ হয়ে গেছি, তাহলে আর আমার বেঁচে থেকে লাভ কি বলো? যেহেতু আমি তোমাকে পাবোই না, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। তখন তো এই কথা শুনে কমলিনী অবাক হয়ে নতুনের দিকে তাকার বলে, নতুন ঠাকুরপো, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? বলো না, তুমি কি চাও না যে আমি ভালো থাকি? তখন নতুন বলে, তুমি চাও না যে আমি ভালো থাকি? পার্বতী যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদ থেকে তুমি আমাকে মুক্ত করো কমলিনী। আমি না এইগুলো আর সহ্য করতে পারছি না। আমি পার্বতীর এই অত্যাচার আর মেনে নিতে পারছি না কমলিনী, তুমি আমাকে বাঁচাও। তখন কমলিনী বলে, আমি কি করব, কি করব আমি? তখন নতুন বলে, কেন তুমি জানো না তুমি কি করবে? তখনই দেখা যাবে মন্দিরে সবার সামনে দাঁড়িয়ে নতুন কমলিনীকে সিঁদুর পরিয়ে দেয়। তখন কমলিনী বলে, নতুন ঠাকুরপো, এটা তুমি কি করলে? তখন নতুন বলে, এটা না অনেক আগে আমার করা উচিত ছিল, তাহলে আর এই দিনটা আমাকে দেখতে হতো না। সত্যি আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব, সেটা আমি কোনোদিনও ভাবতে পারি না। হ্যাঁ, আমি চেয়েছিলাম তুমি যেরকম ভাবে সারা জীবন থাকবে, আমিও তোমার পাশে ঠিক ওরকম ভাবে সারা জীবন থাকবো। কিন্তু পার্বতী পার্বতী এসে সবটাই ঘেঁটে দিয়েছে, তাই আমি আর আর আমি এভাবে থাকতে পারবো না কমলিনী। তখন কমলিনী বলে, এতে যে আরো ঝামেলা বাড়লো, তুমি কেন করলে এটা? তখন নতুন বলে, অত কিছু আমি জানি না, চলো তুমি। তখনই দেখা যাবে কমলিনীর হাত ধরে নতুন বাড়ি ফেরে। ওইদিকে পার্বতীর বাবা তখনই পার্বতীর জন্য তত্ত্ব নিয়ে সেখানে আসে। তখন পার্বতী খুব খুশি ওর বাবাকে দেখে, বলে, বাবা তুমি এসেছো? তখন পার্বতীর বাবা বলে, হ্যাঁ রে মা, এসেছি। জামাই কোথায়, নতুন কোথায়? তখন নতুন কমলিনীর হাত ধরে বাড়িতে আসে। তখন কমলিনীর সিঁথিতে সিঁদুর দেখে পার্বতী তো প্রচন্ড ভাবে রেগে যায়। ঠাকুরমশাই বলে, নতুন, এসব কি? তখন নতুন বলে, কেন আপনি দেখতে পাচ্ছেন না এসব কি? শুনুন, আপনার মেয়েকে না আমি বিয়ে করিনি, ওকে আমি সিঁদুর পরাইনি, ও নিজের হাতে
নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পড়েছে, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করুন। তখন তো ঠাকুর মশাই পার্বতীর দিকে তাকিয়ে চোখ দিয়ে জল পড়ে আর বলে, পার্বতী এসব কি, কি এসব? তখন পার্বতী বলে, নতুন দা তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয় তাহলে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।